সামনে আসতেছে শবে বরাত, 4 ফেব্রুয়ারি কিন্তু শবে বরাত। রব্বে করিম আল্লাহ কিছু সময় মানুষের দোয়াকে কবুল করেন, কিছু সময় তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে কবুল করেন। যেমন শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, প্রতিদিন শেষ রাতের ভিতরে, আর শবে বরাতের রাতের বান্দা যদি কোনো কিছু চায় আল্লাহ সে কথাও কবুল করে নেন। আরে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করেন। একবারে কাট্টা কাফেরও যদি ঈমান আনার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এই ঈমান আনার কারণে তার গুনাহরে মাফ করিয়া দেন এবং কি তার ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, যদি রব্বে করিম আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, রব্বে করিম আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। আপনারা সকলেই জানেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, ওনার পিতার নাম ছিল দিনার। উনি ছিলেন একজন কৃতদাস, মানুষের বাড়িতে কাজ করত। কৃতদাস হওয়ার কারণে উনি বুঝতেন মানুষের বাড়িতে কাজ করা কত কঠিন, কত মুসিবত। এজন্য নিজের সন্তানটারে মালিককে কষ্ট করে লেখাপড়া করাইতেছে, নিজে ছিঁড়া বস্ত্র পরিধান করে সন্তানকে সুন্দর বস্ত্র কিনে দেয়, নিজে না খাইয়া সন্তানকে ভালো ভালো খাবার খাওয়ায়। দিনার রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে এভাবে লেখাপড়া করাইতেছেন। লম্বা ইতিহাস খুব সংক্ষিপ্ত করে বলি, এক পর্যায়ে দিনার রহমাতুল্লাহি আলাইহি সন্তানটা বড় হয়ে গেল মালিক। যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বড় হয়ে গেলেন, ওই জামানার ভিতরে সর্বোচ্চ সরকারি চাকরি উনি পেলেন। যখন সরকারি চাকরি পেলেন, দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এবার সন্তানকে বিবাহ করানো দরকার। একজন দিনদার সালেহা জামেলা দেখে সন্তানকে বিবাহ করাইলেন। কিন্তু এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি গরিব ঘরের সন্তান ছিলেন। সরকারি কোষাগার থেকে টাকা পাইতে পাইতে এক পর্যায়ে তিনি অনেক ধন দৌলতের মালিক হয়ে গেলেন। উনার টাকার কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। মনে রাখবেন, টাকা এমন একটা জিনিস যেটা আল্লাহ থেকে অনেক মানুষকে দূরে সরাইয়া দেয়। এমন মানুষ তো দেখা যায় এলাকার ভিতরে কামলা ছিল, তার বাবা কামলা ছিল, দাদা কামলা ছিল, কিন্তু টাকা হওয়ার কারণে এলাকায় আসলে মনে হয় তার পাটা মাটিতেই লাগে না, আছে কিনা। শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, নিজের চাচা গরিব চাচারে সে সম্মান পর্যন্ত করে না। এমনও আমার ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সন্তান ধনী হয়েছে, নিজের বাবারে কামলা রাখছে, সন্ধ্যার সময় বাবারে 500 টাকা ধরিয়ে দিয়েছে। আরে সন্তান নাফরমান সন্তান, তুই আজকে সারাদিন খাটার পরে তোর বাবার হাতে 500 টাকা ধরিয়ে দিলি, তোর মনুষ্যত্ব কোথায় গেল? লেখাপড়ার উদ্দেশ্যই তো হচ্ছে চেঞ্জ করা, মনুষ্যত্ব নিজের ভিতরে নিয়ে আসা। তোমার মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল? এই টাকার কারণে তুমি বাপ পর্যন্ত তুমি ছাড় দিলা না। এমন সন্তান দুনিয়াতে আছে কিনা বলেন? টাকার কারণে নারীর অভাব থাকে না, যেখানে যায় সেখানে নারী নিয়ে ফুর্তি করে, গাড়ি কিনে, গরিবদেরকে কোনো সম্মান করে না। এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা হয়ে গেল। টাকার পিছনে পড়া কাউরে কোনো সম্মান করে না, শুধু মদ খায়, নারী নিয়ে ঘুরে, নিজের বিবি পর্যন্ত সময় দেয় না। কিন্তু বান্দিটা বড় সালেহা ছিল, জামেলা ছিল। রব্বে করিম আল্লাহর কাছে বলে, আল্লাহ স্বামী তো দিছো, কিন্তু এমন স্বামী, চরিত্রহীন স্বামী দিলা। রব্বে করিম আল্লাহ, তুমি তো হেদায়েত দেওয়ার মালিক, তুমি আমার স্বামীরে তুমি হেদায়েত করে দাও। আরে মা যারা আসছেন,
আপনার স্বামী কখনো অন্যায় করতে পারে, আপনি আপনার স্বামীর জন্য কয়দিন দোয়া করেছেন? আপনি তো কথায় কথায় স্বামীর সাথে স্বামী যদি একটা কথা বলে আপনি আরেক কথা বলেন, উল্টা কথা বলে দেন, তাহলে আপনিও যেমন সেও তেমন, ঠিক কিনা বলেন? এমন নারী তো বর্তমান জামানার নারী তো আরো বেসামাল হয়ে গেছে। কি মানুষ সবার সাথে ভালো কথা, কিন্তু স্বামী ঘরে আসলেই জ্বালা। মুহতারাম হাজরিন, যারা গুনাহ খাতা থেকে হেফাজতে থাকবে না তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকলো। এই ক্ষতি থেকে হেফাজতের উপায় কি? কি কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা 6টা শর্ত মেনটেন করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, এই তওবা এমন একটা জিনিস, বান্দা 70 বৎসর গুনাহ করেছে আর রব্বে করিম আল্লাহর কাছে এক মুহূর্ত ক্ষমা চেয়েছে, চোখের পানিগুলো ফেলে রবকে বলেছে, রব আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, ওগো রব তুমি আমারে ক্ষমা করিয়া দাও। বান্দারা যখন এ কথা বলে ফেলে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মন্থন করলে বোঝা যায়, শুধু তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন না। 6টা শর্ত মেনটেন করে, 6টা শর্ত মেনে কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ সেই তওবারে কবুল করে নেন। 1 নম্বর শর্ত হলো নিজে যত অপরাধ করেছেন এই সমস্ত অপরাধের স্বীকৃতি আল্লাহর কাছে দিতে হবে। আপনি চুরি করেছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি অন্যের মাল আত্মসাৎ করে খেয়েছেন, এটাকে আল্লাহকে বলতে হবে। কাকে বলতে হবে? সবাই বলেন কাকে? বুখারী শরীফের 2661 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন বান্দা যখন নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করিয়া দেন। আরে শুধু মানুষ না, পশু পাখিও যদি নিজের অপরাধকে বুঝতে পারে যে আমি অপরাধ করেছি, তাহলে আল্লাহ এই পশু পাখির আর্তনাদকে, আল্লাহ পশু পাখির দোয়াকেও আল্লাহ কবুল করে নেন। হাকিমুল উম্মাত আল্লামা আশ-শাওকানী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা হাকায়াত উনি বলেছেন যে এক জামানার ভিতরে বানরের উৎপাত শুরু হয়ে গেল। বানর মানুষের ফসল ফলাদি নষ্ট করে দেয়, মাঝে মাঝে বাচ্চা লইয়া বানর দৌড় শুরু করে দেয়। বানর কিন্তু এমন একটা প্রকৃতির জিনিস, বানরের যদি আপনি একটু খুসা দেন বানর আপনারে 2 খুসা দিবে। আমি একবার বানর দেখতে গেছি, তো ওই জায়গার বানরের মধুপুর এক জায়গায় বানরের বাগান আছে দেখবেন। তো গেছি, যাওয়ার পরে বানর সব আমার কাঁধের উপর উঠছে। আমি তো ভয়, তো আশেপাশের লোকে দোকান দেখি যে আশেপাশে দোকানদার বলে, হুজুর বাঁচবেন? বাঁচবো না মানে মরতেছি, মুসিবতে আছি, কি করতে হবে সেটা বলেন। ভাই আমার কাছে সদাই কিনেন, মজা কিনেন, দেন, সব চলে যাবে। সত্যি সত্যি তার কথা মানলাম, সদাই দিলাম, মজা দিলাম, সে সব বানর চলে গেছে আমার কাছে ওই মজা খাওয়ার জন্য। বানর মানুষকে উৎপাত করে,
এলাকার মানুষ সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে, ফসল ফলাদি নষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে যায়, যেটা করে সেটাতেই তারা আঘাত করে। মানুষ এই বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। এলাকার মুরব্বীরা সকল মানুষকে নিয়ে পরামর্শ করলো বানরের উৎপাত থেকে কিভাবে নিজেকে হেফাজত করা যায়। সবাই বলল, দিনের বেলা যদি তোমরা বানরকে ধরতে যাও, তুমি আর কি বানর, বানর এক লাফে এক গাছ থেকে আরেক গাছে যায়, এরে মারা এত সহজ না, বাইরে মারতে পারবা না। কি করা যায়? বানর সব যখন সন্ধ্যা সময় যখন তারা নিজ গৃহের ভিতরে চলে যায়, তাদের বাসস্থানের ভিতরে চলে যায়, মাগরিবের পর পর আমরা সবাই মিলে বানর যে জঙ্গলের ভিতরে থাকে, এই জঙ্গলের চতুর্পাশে আমরা পেট্রোল ঢেলে দিব, পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিব। আগুন ধরিয়ে দেওয়ার পর গাছগুলো পুড়বে আর বানরগুলো পুইরা মারা যাবে। যেই কথা সেই কাজ। যেদিন পরামর্শ হলো সেদিন সন্ধ্যা সময় যুবক বাহিনীগুলো পুরা জঙ্গলটারে ঘিরে ফেলছে, মুরব্বীরা সহ ঘিরে ফেলছে, চতুর্দিকে পেট্রোল ঢেলে দিল, পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিছে। কিনারের বানরগুলো যখন দেখলো যে আগুন ধরিয়ে দিয়েছে, বানরগুলো চারদিকের জঙ্গলের পাশের চারদিকের বানরগুলোই আস্তে আস্তে করে মাঝখানে চলে যাইতেছে, আগুনটাও আস্তে আস্তে আসতেছে। আপনারা যেমন ভাবে বসছেন, বানরের প্রধান যিনি উনি এমনভাবে দাঁড়িয়ে আছেন, আর সব বানরগুলো একেবারে জড়সড় হয়ে বসে আছে। সব বানর বলে, এখন কি করা যায়, এর থেকে বাঁচার কি উপায় আছে? সর্দার বানরের চোখটা থেকে টপ টপ করে পানি পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা মানুষের প্রতি অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের গুনাহের স্বীকৃতি দিতেছি। আই রব্বে করিম আল্লাহ, আসলে আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের করা ঠিক হয় নাই, আমরা অপরাধ করেছি, স্বীকৃতি দিতেছি। আল্লাহ গো, তুমি আমাদেরকে আগুন থেকে তুমি রক্ষা করো, বাঁচাও, বাঁচাও মালিক, আগুন থেকে বাঁচাও। বানরগুলো যখন নিজের অপরাধগুলো স্বীকৃতি দিয়েছে, নিজের অপরাধগুলো স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ ওই বানরের প্রতি হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ হওয়া শুরু হলো, এবং ঝড়ের মাধ্যমে আগুনগুলো বৃষ্টি আর ঝড়ের কারণে এই আগুনটা নিভে গেল। লোকেরা বলে যে বানরের প্রতি আল্লাহ আছে, ওই বানরে মারা যায় না, যা তাদেরকে ছেড়ে দিলাম। পরবর্তীতে এই বানর নিজের অপরাধ বুঝতে পারার কারণে আর কোনোদিন অপরাধ করে নাই, মানুষকে আর কখনোই জ্বালাতন করে নাই। দোস্ত, চাচা, নিজের অপরাধ কি এখন আপনার ধরা পড়ে না? এই যে আপনি 40 বছর ধরে বিড়ি খাইতেছেন, এটা কি অপরাধ না? আপনি 60 বছর ধরে সুদ খান, এটা কি আপনার কাছে অপরাধ মনে হয় না? তো আপনার অপরাধ আপনি আল্লাহর কাছে কখন স্বীকৃতি দিবেন বলেন? রব্বে কারীম আল্লাহর কাছে কখন বলবেন যে আল্লাহ আসলে আমি অপরাধ করেছি? তখনই তো আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনার তো এমন অবস্থা হয়ে গিয়েছে যে বিড়ি খেয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ে আবার বিড়ি ধরান, বলেন এটা কি তওবা? এটা কি স্বীকৃতি দেওয়া হলো আল্লাহর কাছে? আল্লাহ ওই গুনাহগারকে ক্ষমা করেন যে গুনাহগার নিজের গুনাহের স্বীকৃতি প্রদান করে।
এটা 1 নম্বর শর্ত হলো নিজের গুনাহের স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হলো নিজের অতীত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে, অত্যন্ত অনুতপ্ত হতে হবে। আল্লাহ তুমি আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছো, মানে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব থেকে উত্তম করে কাকে সৃষ্টি করেছেন বলেন তো? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মানুষকে। এই মানুষের মাধ্যমে এই অপরাধ হচ্ছে। দুশ্মনও তো দুশ্মনের সাথে এত নারাজ হয় না, আপনি রব্বে কারিমের সাথে যে নারাজ হয়ে আছেন। দুষ্ট যদি একবার ফোন দেয়, আপনি যদি কল রিসিভ না করেন, দ্বিতীয় দিন ফোন দেয়, আপনি যদি রিসিভ না করেন, তৃতীয় দিন যদি ফোন দেয় আপনি রিসিভ না করেন, বলেন 1 সপ্তাহ যদি একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে ফোন দেয়, আর যদি সেই বন্ধু রিসিভ না করে, বলেন যেই বন্ধু ফোন দিয়েছে 11 দিনের মাথায় কি আর কখনো ফোন দিবে? বলেন কখনোই ফোন দিবে না। তাহলে রব্বে কারিম আল্লাহ যে আপনাকে প্রতিদিন 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো বান্দা নামাজের দিকে। আপনি তো ফজরও গেলেন না, জোহরও গেলেন না, আসরও গেলেন না, মাগরিবেরও গেলেন না, এশার সময় গেলেন না। রব্বে কারিম তো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রতিদিন ডাকতেছে। আরে দুশ্মনও তো দুশ্মনের সাথে এত দুশ্মনী করে না, আপনি রবের সাথে যে পরিমাণ দুশ্মনী করতেছে। আল্লাহ আপনাকে যে হাত দিছে, আল্লাহ কি অপরাধ করছে হাত দিয়ে? চোখ দিয়ে কি আল্লাহ অপরাধ করেছে বলেন? পা দিয়ে কি আল্লাহ অপরাধ করেছে? আল্লাহর চোখ দিয়ে, আল্লাহর হাত দিয়ে, আল্লাহর কপাল দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন, এত বাধা কেন আপনার বলেন? কি সমস্যা বলেন? দুশ্মন তো দুশ্মনের সাথে এত অন্যায় করে না, আপনি আল্লাহর সাথে যে পরিমাণ অন্যায় করতেছেন বলেন। এজন্য গুনাহ করলে অনুতপ্ত হবেন যে আল্লাহ তুমি আমারে আশরাফুল মাখলুকাত বানিয়েছিলা, গুনাহগুলো আসলেই করা ঠিক হচ্ছে না, আমি আসলেই অপরাধ করেছি। এভাবে যদি তওবা করতে পারেন, অনুতপ্তের 1 ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই, এই গালের শুধুমাত্র গড়িয়ে গড়িয়ে গাল পর্যন্ত আসার আগেই আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গুনাহ খাতা যদি আপনি ক্ষমা করতে চান, তাহলে 3 নম্বর শর্ত হলো যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলো আপনি করতেছিলেন এগুলোকে বন্ধ করে দিতে হবে। আপনি নামাজ পড়েন না, একদিন ফজরে গিয়ে নামাজ পড়লেন, আবার আপনি জোহরে নামাজ পড়লেন না, আবার আপনি আসর পড়লেন, মাগরিব পড়লেন না, এমন নয়। মানে যে গুনাহটা আপনি করতেছিলেন সেটা একেবারেই বন্ধ করে দিতে হবে। আপনি জিনা করেন, কোনো নারীর সাথে আপনি পরকিয়া করেন, তো আবার আপনি নামাজ পড়ে গিয়ে আবার ওই পরকিয়ার ভিতরেই লিপ্ত হলেন, বলেন এই তওবা কি আল্লাহ কবুল করবে? যে মুসল্লি সারা বছর মদ খায়, জুয়া খেলে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার জুয়া খেলে, বলেন এর তওবা কবুল হলো? এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হচ্ছে। তওবা এত সহজ না যে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ ক্ষমা করে দেন। এটাকে পাইতে হয়, কষ্ট করে অর্জন করতে হয়। আপনি 50 বৎসর গুনাহ করবেন আর আল্লাহ 1 মুহূর্তে মাফ করে দিবে, এটা এমনি কোনো শর্ত ছাড়াই। এজন্য যে গুনাহগুলো করতেছিলেন বুঝবেন, তখন আমার তওবা তখনই কবুল হবে যখন বুঝবেন যে বিগত আমি গুনাহগুলো যেগুলো করেছিলাম আর আমি সামনে সেগুলো করছি না, তখনই আমার তওবা কবুল হবে। যে যুবক মোবাইল দেখার পরে, নাটক দেখার পরে, সিনেমা দেখার পরে আবারও গিয়ে নামাজ পড়ে আবারও সিনেমায় ঢুকে, বলেন এর নামাজ গিয়ে যে রব্বানা যালামনা আনফুসানা বলল, আল্লাহ কি এই রব্বানা যালামনা কবুল করবেন? কখনোই না। তওবা তো তখনই কবুল হবে যখন আপনার মন থেকে এটা সাক্ষ্য দিবে
যে হ্যাঁ আমি আসলেই অপরাধ করেছিলাম, আর এই অপরাধের ভিতরে দ্বিতীয়বার সে লিপ্ত হয়নি। দোস্ত, গুনার 1 নম্বর ক্ষতি হলো কি জানো? দ্বিতীয়বার আবার গুনাহ করা। দোস্ত, গুনাহ এমন একটা জিনিস, যে ছেলেরা, যে মেয়েরা, যে বাবারা, যে চাচারা একবার নাটক দেখে মনে করলেন যে এই নাটকই জীবনের শেষ নাটক, না, এই গুনাহ আপনাকে আরেকটা নাটক দেখাইতে বাধ্য করে। আপনি ওটাও দেখবেন, এরপরে আরেকটা দেখতে মনে চাবে, এরপরে আরেকটা দেখতে মনে চাবে। সারা রাত ভর দেখছেন, ফজরের পরে ঘুমিয়েছেন, দেখবেন ঘুম থেকে ওঠার পরে আবারও আপনার গুনাহ করতে মনে চাবে, আবার আরেকটা নাটক দেখতে মনে চাবে। দুনিয়ার কোনো নারী এই মোবাইলের নর্তকী আপনার সুখ দিতে পারবে না, শান্তি দিতে কখনোই পারবে না, আপনার চাহিদা কখনোই সে পূরণ করতে পারবে না। হালাল স্ত্রী আপনার চাহিদা পূরণ করতে পারবে। এজন্য দোস্ত, গুনাহ তো তখনই আপনি ক্ষমা পাবেন যখন এই গুনাহের পরে আপনি বন্ধ করে দিবেন গুনাহটা, যে এটা আর করা যাবে না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো এই গুনাহকে মন থেকে ঘৃণা করতে হবে। বলেন, পায়খানা নাপাক জিনিস, এটা যদি একবার শরীরে লাগে দ্বিতীয়বার কেউ লাগাইতে চায়? এটা মন থেকে ঘৃণা করে, যে একবার ভুল ক্রমে লেগে গেছে, এটা কি আবার দ্বিতীয়বার লাগাবে? কখনোই না। তাহলে একবার আপনি নাপাকি কোনো গুনাহ কাজ করেছেন, দ্বিতীয়বার আবার কেমনে করেন? দ্বিতীয়বার যখন না করবেন তখনই বোঝা যাবে যে আপনি আসলে মন থেকে এটা ঘৃণা করতেছেন। 5 নম্বর হলো, আপনি যে গুনাহ বর্জন করতেছেন এই ওয়াদা একজনকে দিতে হবে। তিনি কে বলেন? আল্লাহর কাছে দিতে হবে। 6 নম্বর হলো, কোনো বান্দার হক নষ্ট করে থাকলে, কারো গীবত করে থাকলে, কারো শিকায়াত করে থাকলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন, 1 হাত জমিন আপনি তার কাছ থেকে অন্যায়ভাবে দখল করে খেয়েছেন, আর আপনি মসজিদে গিয়ে যতই নামাজ পড়েন আল্লাহ কখনোই মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চান। কথা বলেন ঠিক কিনা? যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, যতক্ষণ ওই বান্দা আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? মাফ হবে না। এই 6টা শর্ত যদি পালন করে আপনি তওবাহ করতে পারেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযা খায়ের দান করবেন। এই তওবাহ করার দ্বারা আল্লাহ আপনাকে 10টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার বলেন? 10টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3819 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি সর্বদাই আস্তাগফিরুল্লাহ বলে কোনো কাজ করবে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। রিকশা চালক যখন রিকশা চালায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। মহিলা যখন রান্না করে তখনও বলবে আস্তাগফিরুল্লাহ। মানে যখনই সে সময় পায় তখনই বলে আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি সর্বদাই ইস্তিগফারের সাথে লেগে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত প্রকার কষ্ট এবং বিপদ আপদ দূর করিয়া দেন। বিপদ আপদ আল্লাহ দূর করিয়া দেন। 2 নম্বর হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত প্রকার পেরেশানি আছে সমস্ত প্রকার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। 3 নম্বর হলো ওয়ারাসাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বে করিম আল্লাহ
তারা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও বান্দা কখনো করে নাই। যেমন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন নদী পথে যাইতেছেন, আর তিনি পড়তেছিলেন আস্তাগফিরুল্লাহ। বলেন সে কি পড়তেছিল? আস্তাগফিরুল্লাহ। যখন তিনি নৌকাতে উঠেন তখনও তিনি বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু হঠাৎ করে তার পকেট থেকে টাকা পড়ে যায়। যখন নৌকা মাঝি নৌকা লয়ে দিছিলাম নদীতে মাঝখানে যখন অবতরণ করে, নৌকার মাঝি বলে সবাই একটা করে টাকা দাও। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই টাকা নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করেই পানিতে পড়ে গেছে, টাকা দিতে পারবো না, তবে অন্যদিন আমি দিয়ে দিব। মুরব্বী মানুষ দেখছে মালিক বিন দিনারকে, আবার দেখে দাড়ি টুপি, আজকে জনমের মতো আপনারে খলাইতেছে, জনমের মতো গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলার সহ্য হচ্ছে না। রব্বে করিম আল্লাহর কাছে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ নৌকাতে উঠার পর থেকে বলতেছি আস্তাগফিরুল্লাহ। তোমার নবী তো বলেছেন গায়বী থেকে তুমি রিজিক দিবা। রব্বে করিম আল্লাহ, রিজিকের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তুমি সম্পদ দিবা, টাকা দিবা। রব্বে করিম হাদিসের একটু বহিঃপ্রকাশ ঘটাও। আল্লাহর কাছে আবেদন করতে দেরি হয়েছে, নদীতে যতগুলো মাছ ছিল মাছের ভিতরে প্রতিযোগিতা শুরু হইতে দেরি হয় নাই, সমস্ত মাছগুলো একটা করে স্বর্ণের টাকা লইয়া পুরা নৌকাকে ঘিরে ফেলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকার মাঝি তো দেখে আশ্চর্য। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওগো মালিক বিন দিনার রহমাতুল্লাহি, আপনাকে বুঝতে পারি নাই আপনি কেমন মানুষ। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সাধারণ একজন মানুষ, কিন্তু আমি এমন একটা আমল করেছিলাম যে আমলের পাওয়ারটা আল্লাহ তাআলার কাছে বহুত বড় দামি। কি আমল করেছিলেন? যে আমলের কারণে সমুদ্র থেকে মাছগুলো আপনার সহযোগিতা করলো। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পড়েছিলাম আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ সমুদ্রের মাছের মাধ্যমে, মহস্যের মাধ্যমে আল্লাহ তার রিজিককে তার কাছে পৌঁছে দিলেন। বলেন আমাদের কি এই টেনশন আছে না? রিজিকের জন্য সম্পদের টেনশন আছে না? আরে আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার সম্পদকে দিনে দিনে বৃদ্ধি করিয়া দিবে। তাহলে ইস্তিগফারের 1 নম্বর ফজিলত হলো আল্লাহ কষ্ট বিপদ থেকে দূর করিয়ে দেন। 2 নম্বর হলো পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও বান্দা কখনোই করে নাই। 4 নম্বর হলো মানুষ যখন ইস্তিগফার পড়ে, যদি কখনো করোনা ভাইরাস আসে অথবা রাসেল ভাইপার আসে, যখন মানুষগুলো আস্তাগফিরুল্লাহর আমলটা চালু থাকবে, আল্লাহ ওই গোষ্ঠীর উপর, ওই জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আযাব এবং গজব দিবেন না। এটা কি মনে করলেন যে মোল্লার কথা? না, রব্বে করিম আল্লাহ সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন,
ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন নবী ছিল ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আযাব দেন নাই। নবী তো আমাদের কাছ থেকে চলে গেছে। যদি এই মুহূর্তে আমরা আযাব থেকে বাঁচতে চাই, বিপদ থেকে বাঁচতে চাই, বলেন সো একটা আমল আছে, সেই আমলটার নাম হলো কি? সেই আমলটার নাম হলো কি? আস্তাগফিরুল্লাহ। বলেন নামটা কি? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর ফজিলত হলো বান্দা যখন ইস্তিগফার পড়ে, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় দুনিয়ার মানুষরা, তোমরা আল্লাহর কাছে তওবাহ করো, খালেস দিলে তোমরা তওবাহ করো। যদি তোমরা করতে পারো কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বে করিম আল্লাহ বলেন, মানুষ যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেন। এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদের সামনে ছোট্ট একটা হিকায়াত বলি। এই যে আমাদের সামনে আসতেছে শবে বরাত, 4 ফেব্রুয়ারি কিন্তু শবে বরাত। রব্বে করিম আল্লাহ কিছু সময় মানুষের দোয়াকে কবুল করেন, কিছু সময় তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে কবুল করেন। যেমন শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, প্রতিদিন শেষ রাতের ভিতরে, আর শবে বরাতের রাতের বান্দা যদি কোনো কিছু চায় আল্লাহ সে কথাও কবুল করে নেন। হারে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করেন। একবারে কাট্টা কাফেরও যদি ঈমান আনার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এই ঈমান আনার কারণে তার গুনাহরে মাফ করিয়া দেন, এবং কি তার ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, যদি রব্বে করিম আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, রব্বে করিম আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। আপনারা সকলেই জানেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, ওনার পিতার নাম ছিল দিনার। উনি ছিলেন একজন কৃতদাস, মানুষের বাড়িতে কাজ করত। কৃতদাস হওয়ার কারণে উনি বুঝতেন মানুষের বাড়িতে কাজ করা কত কঠিন, কত মুসিবত। এজন্য নিজের সন্তানটারে মালিককে কষ্ট করে লেখাপড়া করাইতেছে, নিজে ছিঁড়া বস্ত্র পরিধান করে সন্তানকে সুন্দর বস্ত্র কিনে দেয়, নিজে না খাইয়া সন্তানকে ভালো ভালো খাবার খাওয়ায়। দিনার রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে এভাবে লেখাপড়া করাইতেছেন। লম্বা ইতিহাস খুব সংক্ষিপ্ত করে বলি, এক পর্যায়ে দিনার রহমাতুল্লাহি আলাইহি সন্তানটা বড় হয়ে গেল মালিক। যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বড় হয়ে গেলেন, ওই জামানার ভিতরে সর্বোচ্চ সরকারি চাকরি উনি পেলেন। যখন সরকারি চাকরি পেলেন, দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এবার সন্তানকে বিবাহ করানো দরকার। একজন দিনদার সালেহা জামেলা দেখে সন্তানকে বিবাহ করাইলেন। কিন্তু এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি গরিব ঘরের সন্তান ছিলেন। সরকারি কোষাগার থেকে টাকা পাইতে পাইতে এক পর্যায়ে তিনি অনেক ধন দৌলতের মালিক হয়ে গেলেন। ওনার টাকার কোনো অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই।
মনে রাখবেন, টাকা এমন একটা জিনিস যেটা আল্লাহ থেকে অনেক মানুষকে দূরে সরাইয়া দেয়। এমন মানুষ তো দেখা যায় এলাকার ভিতরে কামলা ছিল, তার বাবা কামলা ছিল, দাদা কামলা ছিল, কিন্তু টাকা হওয়ার কারণে এলাকায় আসলে মনে হয় তার পাটা মাটিতেই লাগে না। আছে কিনা? শুধুমাত্র কেবলমাত্র এতটুকুই না, নিজের চাচা গরিব চাচারে সে সম্মান পর্যন্ত করে না। এমনও আমার ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সন্তান ধনী হয়েছে, নিজের বাবারে কামলা রাখছে, সন্ধ্যার সময় বাবারে 500 টাকা ধরিয়ে দিয়েছে। আরে সন্তান নাফরমান সন্তান, তুই আজকে সারাদিন খাটার পরে তোর বাবার হাতে 500 টাকা ধরিয়ে দিলি, তোর মনুষ্যত্ব কোথায় গেল? লেখাপড়ার উদ্দেশ্যই তো হচ্ছে চেঞ্জ করা, মনুষ্যত্ব নিজের ভিতরে নিয়ে আসা। তোমার মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল? এই টাকার কারণে তুমি বাপ পর্যন্ত তুমি ছাড় দিলা না। এমন সন্তান দুনিয়াতে আছে কিনা বলেন? টাকার কারণে নারীর অভাব থাকে না, যেখানে যায় সেখানে নারী নিয়ে ফুর্তি করে, গাড়ি কিনে, গরিবদেরকে কোনো সম্মান করে না। এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা হয়ে গেল। টাকার পিছনে পড়া কাউরে কোনো সম্মান করে না, শুধু মদ খায়, নারী নিয়ে ঘুরে, নিজের বিবি পর্যন্ত সময় দেয় না। কিন্তু বাদ্দিটা বড় সালেহা ছিল, জামেলা ছিল। রব্বে করিম আল্লাহর কাছে বলে, আল্লাহ স্বামী তো দিছ, কিন্তু এমন স্বামী, চরিত্রহীন স্বামী দিলা। রব্বে করিম আল্লাহ, তুমি তো হেদায়েত দেওয়ার মালিক, তুমি আমার স্বামীরে তুমি হেদায়েত করে দাও। আরে মা যারা আসছেন, আপনার স্বামী কখনো অন্যায় করতে পারে, আপনি আপনার স্বামীর জন্য কয়দিন দোয়া করেছেন? আপনি তো কথায় কথায় স্বামীর সাথে, স্বামী যদি একটা কথা বলে আপনি আরেক কথা বলেন, উল্টা কথা বলে দেন, তাহলে আপনিও যেমন সেও তেমন। ঠিক কিনা বলেন? এমন নারী তো বর্তমান জামানার নারী তো আরো বেসামাল হয়ে গেছে। কি মানুষ সবার সাথে ভালো কথা, কিন্তু স্বামী ঘরে আসলেই জ্বালা। সবার সাথেই ভালো কথা, স্বামী আসলেই ঘরের ভিতরে জ্বালা। কেমন জ্বালা? এই জামানার স্ত্রীদের যে হাল হাকিকত দেখি, না বলিলে আল্লাহর কাছে আখিরাতে ঠিকই। অনেক নারী ঠাট্টা করে পরপুরুষের সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলায়া থাকে। ঠিক কিনা বলেন? মনে হয় যে কিছুক্ষণ পরে শীতের দিনে পিঠা করবে, গালের ভিতরে চাউল ভিজেছি, কিছুক্ষণ পরে পিঠা করবে। অন্য পুরুষ দেখলে তাহা হেসে কথা কয়, ভাইয়া কেমন আছেন, বসেন, খাবেন, দাবেন, কত কিছু মিষ্টি মুখে কথা। আপন স্বামী ঘরে আসলে সদা কটু কথা কয়। অন্য পুরুষ দেখলে তাহা হেসে কথা কয়, আপন স্বামীর সাথে সদা নারী কটু কথা কয়। ঠিক কিনা বলেন? যেই নারী স্বামীর সাথে কটু কথা বলিবে, জাহান্নামে তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটিবে। মা, বোন, স্বামী বহুত বড় নিয়ামত। আজকে আপনাকে ভাবি বলে সম্মান করে, আপনার স্বামী ইন্তেকাল করুক, দেখেন না রাস্তায় হাঁটবেন, যত মানুষ দেখবে, যদি কখনো সালামও দেয়, নজর থাকবো ভিন্ন চাহিদা পূরণ করা। এই স্বামীর কারণে আপনার সম্মান। এজন্য যেমন তেমন কথায় স্বামীরে কষ্ট দিয়েন না। আবার পুরুষদেরকেও বলি, ভাই, বাপ, যেই নারী তার নিজের মা, বাবা, ভাই, বোন, সমস্ত আত্মীয় স্বজনকে ছিন্ন করে এসেছে আপনার ঘরে, আপনি তারে দাসী বানায়েন না। স্ত্রীর মর্যাদা দেন, সম্মান দেন। আপনি সম্মান দিবেন, আপনার স্ত্রীও আপনাকে সম্মান দিবে। কথা বুঝলেননি? বলতেছিলাম মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, উনার বিবিটা আল্লাহর কাছে দোয়া করত,
1.5 বছর যখন বিবাহ অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে একটা ফুটফুটে সন্তান আল্লাহ তাআলা দান করলেন। মেয়েটার নাম রেখে দিলেন জামিলা, সুন্দর একটা নাম জামিলা রেখে দিলেন। কিন্তু এখন পর্যন্ত টাকা তারে এখন পর্যন্ত সারে নাই, দুনিয়ার লোভ তারে সারে নাই, সর্বদাই মদ পান করত। হঠাৎ করে এই ছোট্ট সন্তানটা অসুস্থ হয়ে বলল। অসুস্থ হওয়ার পরে এমন একটা অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে এই সন্তানটা ইন্তেকাল করে ফেলল। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একেবারে ভেঙে পড়লেন, কারণ ছোট্ট সন্তানটারে খুব মায়া করতেন, ভালোবাসতেন, কলিজার টুকরা মারা গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যে যেমন সে করে তেমন। অনেক মানুষ দেখবেন বাবা মারা গেছে, মা মারা গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, রোজা করতেছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে রোজার সময় আসলে মা বাবার জন্য রোজা করে, অথবা তসবিহ নিয়ে পড়ে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, অথবা বলে আলহামদুলিল্লাহ, অথবা বলে আল্লাহু আকবার। যে নামাজি সে বাবা মা মারা গেলে নামাজ পড়ে, আর যে দুনিয়াদার, যে নাফরমান, দেখবেন মা বাবা মারা গেলেও আরো ধুমসে সিগারেট টানে, আছে না? যে যেমন সে করে তেমন। আমি আমার নিজের চোখে দেখেছি, যে মা মারা গেছে, লাশের পাশে সারা রাত বসেছিল। ফজরের সময় আমি গিয়েছি, গিয়ে বললাম, ওগো আল্লাহর বান্দা, আপনি যান নামাজ পড়েন, ফজরের আজান হয়ে গেল। হুজুর নামাজ পড়ে সত্যি সত্যি সেদিন আর নামাজও পড়ল না। মানে মা মারা গেছে, সারা রাত লাশ পাহারা দিল, ফজরের নামাজ পড়ল না, আবার দুমসে সিগারেট টানতেছে আড়ালে গিয়ে। এজন্য মান মানসিকতার যার যেমন হয়, মানুষ মৃত্যুবরণ করলেও তার কখনো পরিবর্তন হয় না। এজন্যই দেখেন না, মানুষ লাশ দোয়াইতেছে, হাজার মানুষ লাশ দোয়াইতেছে, তার কোনো পরিবর্তন হয় না। হাজার মানুষের কবর খনন করে এখন পর্যন্ত তার সিগারেট খাওয়া বন্ধ হয় না। আমি আমার নিজের চোখে দেখেছি, আমার মামাতো ভাই যখন ইন্তেকাল করে, ছোট্ট মানুষ, আমি জানাজার নামাজ পড়িয়েছি, দেখেছি যে ব্যক্তি, আমি গিয়ে দেখি যে কবর খুঁড়তেছে, খনন করতেছে, সে সিগারেট টানতেছে। যাই আমার একটা ধমক দিল, ভাই আপনি কবর খনন করেন, সিগারেট টানেন, লজ্জা করেন আপনার? এই কবরে কি আপনি যাবেন না? বলেন কি অবস্থা। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি উনিও তো সর্বদাই মদ পান করতেন, আরো এখন সন্তান বিরহের কারণে আরো মদ পান করা শুরু করে দিলেন। ঘুমের করে দেখেন যে একটা ভাগ তারে দৌড়াইতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে একটা রশি পাইলেন, রশির ভিতরে তিনি লটকে পড়লেন। লটকার পরে দেখেন একটা কালো ইঁদুর কুটকুট করে কামড়াইতেছে। কিছুক্ষণ পরে একটা সাদা ইঁদুর কুটকুট করে কামড়াইতেছে। মালিক বিন দিনার উপরের দিকে তাকিয়ে দেখে মনে হয় কিছুক্ষণ পরে আমি এই রশি ছিঁড়ে পড়ে যাব, কিন্তু নিচের দিকে যখন তাকাইলো, দেখ একটা সাপ হা করে আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, এবার কোথায় যাবে? যে বড় হা করেছে, এই মুহূর্তে যদি আমি পইরা যাই তাহলে সাপের পেটে আমাকে ঢুকতে হবে। এক পর্যায়ে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছেন, কখন সাপটা একটু শ্বাস নেওয়ার জন্য একটু মুখটা বন্ধ করবেন। যখনই মুখটা বন্ধ করেছেন, সাথে সাথে রশিটা ছাইরা তিনি মাটিতে পড়ে আবার এক দৌড় দিয়েছেন। এবার ভাগ আবারও দৌড়ানো শুরু করছে। কিছুক্ষণ পরে একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে, ভাই তুমি একটু আমার সহযোগিতা করো। বৃদ্ধ লোকটা বলে, ভাই গো, আমি এত দুর্বল, এই ভাগ থেকে তোমারে আমি বাঁচাইতে পারবো না, আমি সম্ভব না। বলল, তুমি একটু সামনের দিকে যাও,
লোকটা সামনের দিকে গিয়ে দেখে একটা পাহাড়, পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই, পিছনে ভাগ, সামনে কোনো রাস্তা নাই, এবার কি করবে? এবার সে চিৎকার দেওয়া শুরু করলো। হঠাৎ করে দেখে তার ডান পাশে একটা ঘর দেখা যায়। ঘরটা দেখতে চমকাইতেছে, নূরে চমকাইতেছে। ঘরের দরওয়াজার সামনে গিয়ে বারবার টোকা দিতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও। হঠাৎ করে দেখে ওই যে মেয়েটা মারা গিয়েছিল, যেই মেয়েটা কিছুদিন আগে মারা গিয়েছিল, ওই মেয়েটা ওই ঘর থেকে বের হয়ে আসলো। ঘর থেকে যখন বের হয়ে আসছে, তখন ওই মেয়েটা যখন এই বাবার কোলের ভিতরে উঠেছে, কোলের ভিতরে ওঠার পর সাথে সাথে ভাগটা পিছনের দিকে রওনা করলো। পিছনের দিকে রওনা করার পর মেয়েটা বাবারে ডাক দে, কই বাবা, আলাম ইয়ানি লিল্লাযিনা তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, এখনো কি তোমার সময় আসে নাই? তুমি আল্লাহর পথে আসবা। এখনো কি তোমার সময় হয় নাই? তুমি মদ পান করা ছেড়ে দিবা। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েকে ডাক দিয়ে বলেন, মাগো, তুমি যে কোরআন তেলাওয়াত করলা, তুমি তো ছোট্ট বয়সে মারা গেছো, কেমনে তুমি কোরআন তেলাওয়াতটুকু করলা? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বু, ছোট্ট বয়সে যে মানুষগুলো ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল এক নবী ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যত শিশুগুলো আছে এই ঘরের ভিতরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে শেষ নবীর উপর অবতীর্ণ কুরআন ইব্রাহিম নবী আমাদের সবাইকে শিখায়। আবার ছোট্ট মেয়েটিকে বাবা জিজ্ঞাসা করে, মালিক বিন দিনার জিজ্ঞাসা করে, যে ভাগটা আমাকে দৌড়াইলো, এই ভাগটা আসলে কে, আমাকে কেন বারবার দৌড়াইতেছে? মেয়েটা ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আপনার হলো মৃত্যু, এটা হলো সাকরাতুল মাউত। মানে আজরাইল আপনারে বারবার দৌড়াইতেছে, প্রতিদিন আজরাইল আমাদের পিছনে দৌড়াইতেছে। যেদিন আল্লাহর ওয়ার্ডার হয়ে যাবে, সেই দিন আপনার থপ্পস করে ধরে ফেলবে। এক মুহূর্ত আপনার আর সময় দিবে না, এক মিনিটও আপনারে সময় দিবে না, এক সেকেন্ডও আপনারে আর সময় দিবে না। কোন সাথে বাঁচবা তুমি মায়ারি সংসার, ডাকাশিলে যাইতে হবে ওপারে তোমার। কোন হালতে কোন বরাতে থাকবা ও বুঝমন, খেয়াল তোমার থাকবে না হয় সামনে আসলে জম। এ যে নিঠুর এক মরণ, রাখিও স্মরণ, চিঠি ছাড়া আসবে নিতে করিতে বরণ, চিঠি ছাড়া আসবে নিতে করিতে বরণ। বলেন, আজরাইল কি আমাদের সংবাদ দিয়াবে কিনা? না না, আপনার এক মুহূর্ত আপনাকে সময় দিবে না। মেয়েটাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হয়, মা, ওই যে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর দেখলাম কুটকুট করে কামড়াইতেছে, এরা কারা? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, ওই কালো ইঁদুর যেটা তুমি দেখলা সেটা হলো রাত, আর সাদা ইঁদুর যেটা দেখলা সেটা হলো দিন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, তো তোমার মৃত্যু তোমার কাছে আসে। মেয়েটাকে ডাক দিয়ে বলেন, মা গো, আমি যে দেখলাম একটা সাপ হা করে আছে, এই সাপটা আবার কি? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা,
সেটা আর কিছু নয়, তোমার কবর। রাত যাবে, দিন আসবে, একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তোমারে কিন্তু কবরে তোমারে যাইতে হবে। ও দোস্ত, ও বুজুর্গ, যদি গুনাহ নিয়ে কবরে যান, মনে রাখবেন কবরের এক পাশের মাটি আরেক পাশে এমন জোরে চাপ দিবে, এই মাটির চাপের কারণে আপনার পাজরের হাড়গুলো আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। কবরের ভিতরে সাপ বিচ্ছু আপনারে ধ্বংসন করবে। আর যদি আপনি দুনিয়াতে ইস্তিগফার পড়ে তওবা করে যদি আপনি যাইতে পারেন, তাহলে আপনার কবরটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন কোনো মাইয়াতকে কবরের বুকে রাখা হয়, কবরের বুকে রাখার পর ওই মৃত ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ বলো, মাহফিলে কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ছেলে এখানে একটু মোটামুটি সুস্থ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মুহতারাম হাজরিন, এখন বয়ান একটু আসবো ইনশাল্লাহ, দেখেন এবার একটু বয়ান আসবো আমার। মুহতারাম হাজরিন, যখন কবরের ভিতরে তাকে শোয়ানো হবে, শোয়ানোর পরে তারে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? সকলে এক আওয়াজে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সদাই। পাখ পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তওবাকারী বান্দা যখন এই উত্তরটা দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সাথে সাথে রব্বে কারীম আল্লাহ দুনিয়ার যে পোশাকটা পরিধান করে এসেছিল, ওই পোশাকটা খুইলা তারে জান্নাতের পোশাক পরিধান করে দেন। দ্বিতীয়বার তাকে প্রশ্ন করা হয়, মা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্ম কি? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ঠিক কিনা বলেন? বলেন আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। তওবাকারী বান্দা যখন এই উত্তরটা দিয়ে দেয়, আমার ধর্ম হলো ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তওবাকারী বান্দাকে তৃতীয় নম্বর প্রশ্ন কয়, মা তাকুলু ফির রাজুলি আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে মানুষকে পাঠানো হয়েছিল এই মানুষকে। সকলে বলেন আপনার নবী, আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিবানিশি তোমায় ভেবে হয়েছি বেকুল, তুমি আমার প্রিয়
প্রিয় নবী মোহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। এই তোমার নামে দুরূদ পড়ে এ ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। বান্দা যখন এই উত্তরটা দিয়ে দেয়, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলিয়া দেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলেন সো ওই কবরে শান্তি কে কে চান? জোরে বলেন, চান কি চান না? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো আমল করে না যাইতে পারে, তওবা করে না যাইতে পারে, গুনাহ নিয়ে যদি কবরের বুকে যায়, আপনার মা অথবা বাবা যদি কোনো সময় গুনাহ নিয়ে কবরের ভিতরে যায়, তাহলে ওই কবরের আযাব আপনি কেমনে মাফ করবেন? কবরটার আপনি কেমনে জান্নাতের বাগান বানাইবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাদাকাতু, সাদাকা এমন একটা জিনিস যে কবরের আগুনকে নিভিয়ে দেয়। এজন্য এই মাহফিলের ভিতরে যারা এসেছেন, অনেকের মা ইন্তেকাল করেছে, অনেকের বাবা ইন্তেকাল করেছে, অনেকের বাবা দুনিয়ার মুখে নাই, মা দুনিয়ার মুখে নাই। আপনাদের মসজিদ আপনাদেরকেই দেখতে হবে। যদি কোনো বান্দা আল্লাহর নবীকে মহব্বত করিয়া, মা বাবাকে স্মরণ করিয়া আল্লাহর ঘরের ভিতরে কোনো দান সাদকা করতে পারে, তাহলে হইতে পারে এই দান এবং সাদকার ওসিলায় আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আরে দোস্ত বুজুর্গ, তোমার মা তো তোমার এমন ছিল, শীতের রজনীতে তোমার মা তোমার জন্য যখন কখনো তোমার ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তোমার মা সারা রাত জাগ্রত থেকে হাত পায়ে তোল মালিশ করেছে। তোমার মার দোয়ার কারণে আজকে তুমি এত বড় হইলা, তোমার বাবার দোয়ার কারণে আজকে তুমি এত বড় হয়েছো, এত টাকা পয়সার মালিক হয়েছো। ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না? ঈদের সময় আসলে বাবা তোমার জন্য 1 সিট 2 সিট 3 সিট পর্যন্ত নতুন জামা কিনে দিয়েছে। আর ওই বাবা যখন তুমি বাবার হাতটা ধরে ঈদগাহের ভিতরে গেছো, তুমি বাবারে জিজ্ঞেস করেছো, বাবা তোমার ঈদের নতুন জামা কই? বাবা তখন চোখের পানিগুলো মুইসা বলছে, বাবা রে, তোর ঈদের পোশাক কিনতে গিয়ে আমি আমার সমস্ত সুখগুলোরে বিসর্জন দিয়ে ফেলেছি। আরে সন্তান, তোর ঈদ মানে আমার ঈদ। ওগো দুনিয়ার মানুষরা, ও মির্জাপুরের মানুষ ভাই, ও পাকুল্লার মানুষরা, আপনার মা আপনার বাবা কিন্তু আপনার জন্য এতটুকু কষ্ট করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি মা বাবার জন্য দান সাদকা করতে পারে, আর এই দান সাদকা যখন করবে তখন নিয়ত করবে যে আমার মা বাবা কবরের বুকে আছে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও। হইতে পারে এই দানটাই আপনার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। আমার ঘটনা কিন্তু শেষ হয়নি, বলবো পরে। আগে কিছু মসজিদের জন্য কিছু নিয়ে নিই, কমিটি থেকে বলেছে। এজন্য মুহতারাম হাজিরিন, মসজিদে যদি আপনি দান করেন কি হবে? নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মসজিদে দান সদকা করে, এই দান সদকার ওসিলায় আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজ কম লোকে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ যখন এই হাদিসটা শুনলেন যে মসজিদ বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর বানায়,
হাদিসটা রাজ্যের ভিতরে এলান করে দিলেন। উনার এক কর্মচারী নিয়ত করলেন যে আমিও মসজিদ বানাইবো। এবার কি করে যে আলেমের কাছে গেলেন। আলেম বলেন, বাবারে তোমারও তো আর ওই পরিমাণ সম্পদ নাই যে তুমি একা মসজিদ বানাইবা। তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি সামর্থ্য অনুযায়ী তুমি দান করবা। এই 1 ফুটা অল্প দান, 1 ইট 2 ইট দান তুমি যদি আল্লাহর জন্য করো, আল্লাহ এ কারণেও তোমার একটা ঘর দিবে। সত্যি সত্যি বান্দাটা ইখলাসের নিয়তে সারাদিন বাদশার মসজিদের কাজ করেছে। সন্ধ্যার সময় যে বাদশা যেই ইট দিয়ে মসজিদ বানাইতেছে ওই ইট একটা কিনে নিয়ে আসছে। রাতের অন্ধকারে সমস্ত পাহারাদারদের চোখকে ফাঁকি দিয়া ওই ইটের পিলারের ভিতরে ইটটা রাইখা আসছে। সকালবেলা গিয়ে আগে সর্বপ্রথম ওই ইটটা সে গাঁথছে। বাদশাহ হারুনুর রশিদের মসজিদ কমপ্লিট হয়ে গেল। শুধুমাত্র একজন মানুষের একটা ইট বাড়তি, তারই কর্মচারীর একটা ইট, আর সবগুলো সমস্ত অর্থায়ন হল বাদশাহ হারুনুর রশিদের। বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলায় স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলা এই মসজিদ বানানোর কারণে জান্নাত দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ যখন তার জান্নাত থেকে বারান্দায় এসেছে, আসার পরে দেখে তার গ্রামের এক কর্মচারী যে মসজিদ বানানোর কাজে কর্মচারী ছিল, তার জান্নাতের পাশেই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ভাই এই এরিয়া তো হলো যারা মসজিদ বানাইছে তাদের জান্নাত, তুমি এই এরিয়াতের ভিতরে কেমনে ঢুকলা? এই এরিয়াতে তুমি কেমনে আসলা? যদি অল্প নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে জান্নাত হলো ওই পাশে, এখানে জান্নাত হলো তারাই পাবে যারা মসজিদ বানাইছে। তুমি এখানে কেমনে আসলা? এই জায়গায় তোমার জান্নাত কেমনে হইল? বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, লোগো হারুনুর রশিদ, উলামায়ে কেরামদের কাছ থেকে আমি হাদিসটা শোনার পরে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমার তো এই পরিমাণ টাকা নাই যে একা মসজিদ বানাইতে পারবো। উলামায়ে কেরাম বলেছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর মসজিদে তুমি ব্যয় করবা। ওগো বাদশাহ, সারাদিন মাথার গাম পায়ে ফেলিয়া আমি টাকা ইনকাম করে ওই টাকার মাধ্যমে একটা ইট কিনেছিলাম, ওই ইটটা আপনার মসজিদে আমি গেঁথেছিলাম। ওগো বাদশাহ হারুনুর রশিদ, এই 1 ইটের বদৌলতে আল্লাহ আমার জন্য জান্নাতে ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছেন।